রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার মাগরিবের নামাজ আদায় করে ঘরে আসলেন, হুজরাতে আসলেন। আসার পরে আর যাইতে পারে না। আবু বকর সিদ্দিক অপেক্ষা করতেছেন আর বলতেছেন, আবু বকর রে বলো জায়নামাজে দাঁড়াইয়া ইমামতি করার জন্য। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জানামাজে আমার বাবা দাঁড়াবে, এই সাহসটা কিভাবে হয়? আমার বাবা আপনার জায়নামাজে দাঁড়াইয়া নামাজ আদায় করতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, আমি আবু বকরকে জায়নামাজে ইমামতি করার জন্য অনুমতি দিলাম। হযরতে সাহাবায়ে কেরাম, আবু বকর অত্যন্ত নরম তবিয়তের মানুষ ছিলেন। হযরত ওমর ফারুক ছিলেন গরম মেজাজের। কারণ ওমর কিতাবে আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে যদি শয়তান দেখতো, শয়তান যে রাস্তা দিয়া যাইতো, ওমর ফারুক যে রাস্তা দিয়া যাইতো, শয়তান ওই রাস্তা ত্যাগ করে অন্য রাস্তা দিয়া যাইতো। বলেন সুবহানাল্লাহ। শয়তান অন্য রাস্তা দিয়া যাইতো। অনুসারীরা কয়, আপনি এত ভয় পান কা? এই বেটা, যাত্রার লগে ফাইজলামি না। এটা কে জানো? এটা ওমর, ওমর ইবনে খাত্তাব, খাত্তাবের পোলা ওমর। এটার সাহস আর হিম্মত আর শক্তি অনেক বেশি। এটা যদি আমার কাছে পায়, একটা কোপ দিয়ে করতাম উড়ে গেল। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ইমামতির জন্য সাহাবারা চিন্তা করলো, ওমর গরম মেজাজের লোক, ওমরের ইমামতি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, হুজরাতে বসে বসে বললেন, না না না, ওমর ইমামতি করবে না, আবু বকর সিদ্দিককে ইমামতির জায়গায় দিয়া দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইমামতির জায়গায় গেলেন, জায়নামাজে যখন দাঁড়াইলেন, সমস্ত সাহাবায়ে কেরাম রোল ধরে কাঁদতেছে, আমার নবীকে বুঝি আর ইমামতির জায়গায় আমরা দেখব না। সাহাবারা কাঁদতেছে এইভাবে করে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সময় যখন হলো, বলল, আয়েশা রে, ও আয়েশা, জানালার পর্দাটা একটু সরাইয়া দাও, তোমার কাঁধের উপরে আমার মাথাটা রাখো। সুবহানাল্লাহ। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকার কাঁধের উপরে মাথা মোবারক রেখে ওইভাবে করে দৃশ্য দেখলেন। আর আমার রাসূল হাসতেছেন আর চোখ দিয়ে ঝরঝর করে রহমতের পানি বের হচ্ছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জানামাজে আমার বাবা দাঁড়াইছে, এই জন্য কি আপনার চক্ষু দিয়ে পানি বের হলো? হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, আমি এই জন্য কাঁদতেছি না, এই জন্য হাসতেছি না, আমি আল্লাহর কাছে অত্যন্ত খুশি, শুকরিয়া স্বরূপ আমার আল্লাহর কাছে আমি হাসতেছি আর কাঁদতেছি। এই জন্যে আমি এই নামাজের জন্য কত রকমের মার খাইলাম। তাইফের ময়দানে যখন দিনের দাওয়াত দিতে গেলাম, তাইফের ময়দানে কাফের মুশরিকরা আমাকে চিনে নাই, আমাকে বুঝে নাই, পাথরের আঘাত দিয়ে আমাকে জর্জরিত করলো, রক্ত আমার শরীর থেকে বের করলো। উহুদের ময়দানে যখন কাফের মুশরিকদের বিরুদ্ধে যখন যুদ্ধ করতে গেলাম, ও আয়েশা, ওখানে গিয়া দান মোবারক শহীদ করলাম এই দিন প্রতিষ্ঠা করার জন্য। আজকে আমি দেখলাম, আমি যদি নাও থাকি, আমার দ্বীনের কাজ এইভাবে করি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় না হে রাসূল, জাহান্নামকে ডরি না। সকলে বলি, হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় না হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায়
তোমায় পাওয়ার আশা মন ছুটি যায় মদিনা এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরি না তোমার এ নাম শুনি না এই চোখে দেখলাম না তোমার ওই নাম শুনি না এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় না হে রাসূল জাহান্নামকে ডরি না জান্নাতের আশায় না হে রাসূল জাহান্নামকে ডরি না কত আশিক যায় মদিনা তব রাজাই আতহার কত আশিক যায় মদিনা তব রাজাই আতহার এ গরিবে আরজি শোনো এ গরিবের আরজি শোনো মোরে খাবে দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় না হে রাসূল জাহান্নামকে ডরি না জান্নাতের আশায় না হে রাসূল জাহান্নামকে ডরি না আল্লাহু আকবার বিরক্ত হয়েছেন আপনারা আমি বুড়া মানুষ আমার গলা বয়স তেমন একটা সুন্দর না তারপরও গাইলাম আপনাদের সামনে আপনারা রাগ করেন না একটু হাঁটাহাঁটি বন্ধ করেন আলোচনা কি আরো সামনে করবো হ্যাঁ নবীজির ওফাত পর্যন্ত আলোচনা করব শুনবেন মেহেরবানি করে আলহামদুলিল্লাহ আপনাদের এই কৈটোলা মানুষগুলি এই যে সুনামকরণে এরা খারাপ হয়ে যেতেছে আমাদের দেশের এটাই নিয়ম একটা জিনিস যদি চলে এই জিনিসটার 2 নম্বর না এটারে কত নম্বর কইরা ছাড়বে এটা নকল তো নকলের বাপ মা দাদা দাদি নানা নানি সব বানায় ছাড়ে ঠিক না বেটি কারো যদি সুনাম করে একটা উপরে উঠা যায় উপরে উঠা ঠ্যাং 2টা করে ঠেকাইয়া বলে সেই জন্য আপনাদের কৈটোলার মানুষদের আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সব মানুষগুলি যে এইভাবে মোসাকের সাকের মতো বসে আছেন মমাছির সাকের মতো আল্লাহ আপনাদেরকে সকলকে কবুল করেন সকল বলে আমি আপনারা বললে আমি এখনো ছেড়ে দিতে পারি আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা রে উহুদের ময়দানে দান শহীদ হয়েছে এই দিনকে বাস্তবায়ন করার জন্য দিনের দাওয়াত দিতে গিয়ে আয়েশা রে তাইফের ময়দানে অজস্র পাথর মারল আমার শরীরে জর্জরা করে ফেলল এইভাবে করে আমি দিনের জন্য কষ্ট করলাম সাহাবায়ে কেরাম কষ্ট করলো আমি অসুস্থ রে আয়েশা আমার
সাহাবায়ে কেরাম আজকে দেখলাম মসজিদে নববীর ভিতরে আমার সাহাবায়ে কেরাম এইভাবে জামাত করে নামাজ আদায় করতেছে। বলুন সুবহানাল্লাহ। আমার খুশিতে মন ভরপুর হয়ে গেছে, কাঁদতেছি, মালিক রে কত রক্ত জড়াইছ তুমি তায়েফের ময়দানে, কত দান দান শহীদ করাইছো তুমি উহুদের ময়দানে। আমার আল্লাহ আমার এই উম্মত গুলিকে তুমি কবুল করে নাও। সকলে বলে আচ্ছা ভাই, এর ফাঁকে আমি আপনাদের কাছে এখানে মা বাবার নাই কার একটু হাত উঠে দেখান তো, কয়জনের নাই? গণেন তো অনেকের মা বাবা নাই। আচ্ছা, মা নাই বাবা নাই, দুইজনের নাই, কার বাবাও নাই মাও নাই, এরকম হাত উঠান তো। বাবাও নাই মাও নাই, আল্লাহু আকবার, বহু লোক। আচ্ছা, এই এতগুলি লোক আপনারা 30-40 জন হাত উঠেছে, তাই না? আপনাদের কাছে এই 30-40 জন যারা হাত উঠেছেন একটু হাত উঠে রাখেন তো। মা বাবা নাই কার? মা বাবা নাই, একটু হাত উঠে রাখেন। আপনারা 1000 টাকা করি, মার বাবার জন্য 500 করি, 1000 টাকা কারা কারা দিবেন? মায়ের নামে 500, বাবার নামে 500। আমি এরকম 20 জন লোক অন্তত একটু চাই ময়দানে। আল্লাহ ফেরেশতারা ক্যামেরা করে রাখবে আপনাদের। কে আছেন একটু জবাব দিয়ে বলেন। 20 জন লোক একটু হাত উঠে বলেন কে দিবেন? একটু মুখে বলেন কে? মাশাআল্লাহ। কি নাম? আচ্ছা বলবো নামটা বলেন। আল্লাহ খুরশিদ আলম। আমার বাবা না হলো সাসার বয়সী হবে, আল্লাহ দাড়িগুলি পাকা। আমার আল্লাহ বলে আমার দাড়ি পাকা লোকগুলি যখন আমার কাছে কান্দে আমি আল্লাহ শর্মিন্দা হয়ে যাই। আমি বলি বান্দা তুমি কান্দো কেন? তুমি তো বৃদ্ধ হয়ে গেছ, তোমার দাড়ি পেকে গেছে, আমি আল্লাহ তোরে জাহান্নাম দিব না। আল্লাহু আকবার। খুরশিদ আলম ভাই 1000 টাকা। আল্লাহ মায়ের নামে 500, বাবার নামে 500, 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাবাকে কবর আযাব থেকে আল্লাহ তুমি নাজাত দিয়া দাও। বলেন আমিন 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 আমিন। দানকারী তুমি হইবা জামিন। আর কোন ভাই আছেন? এই কোইটলি সেলু ফাউন্ডেশনের সভাপতি, উনি 2000 টাকা দেন। মানে যুব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি। ও আচ্ছা। ওই মরহুম আজারুল ইসলাম যে যুব কল্যাণ ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি, ওনার পক্ষ থেকে ওনার সন্তানরা 2000 টাকা। সকলে বলে আল্লাহু আকবার। ছোট ছেলে 2000 টাকা। আল্লাহ মরহুম আজহার মিয়া দুনিয়া থেকে চলে গেছেন। এই ইসলামিক যুব কল্যাণ ফাউন্ডেশন এটা গঠন করে এটার প্রতিষ্ঠাতা মালিক রে, এই প্রতিষ্ঠানের ভিতরে আল্লাহ তোমার কোরআনের এবং হাদিসের আলোচনা হয়। আল্লাহ মেহেরবানি করে তার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তার ছোট ছেলে 2000 টাকা আমার বাবার নামে দিয়েছে। সকলে বলি আল্লাহু আকবার। খুরশিদ আলম না কি নাম? ও আর কোন ভাই আছে? আমি 20 জন লোক চাইছি 1000 করে, বেশি না, 20 জন লোক চাইছি। আপনারা হাত উঠেছেন 30 জনের, কম না। আচ্ছা, আর কে আছেন হাত উঠান। ও বাবা 1000 টাকা বর্তমান বাজারে কিছু না। 1000 টাকা আপনারা কে দিবেন? মার নামে, বাবার নামে? মা বাবার নামে কে আছেন? হাত উঠান। হাতটা উঠান। আমি দেখি আপনার কৈটলা মানুষের যে দানটা দেখে যাই। আমি অন্যখানে মাহফিলে আলোচনা করবেন, আপনারা ইউটিউবে দেখতে পারবেন, সার্চ দিলে আপনাদের সুনাম করবে ইনশাআল্লাহ। আজকে যদি আমার এই 20 জনের কম হয় তাহলে কিন্তু আমি এখান থেকে যাই বদনাম করবো। আপনার সামনে হয়ে গেলাম।
আপনাদের সামনে কয়ে গেলাম রাস্তায় এবার আমার আটকানার না আটকান গাড়ি আছে হুট করে যাবে ইনশাআল্লাহ। এখন কে আছেন আর কে আছেন আর কয়জন? হাত উঠান, একটু হাত উঠান, আর একটু হাত উঠান এখান থেকে সাহস করে হাত উঠান। 1000 করি, 1000 করি। আমার কাছে বার্তা আসছে 2000 টাকা। আমি অবস্থা বুঝতে পারছি, কারণ হলো আমি সাথে বড় বড় মাহফিলে আমি গোলাম রে আল্লাহ নেয় নেওয়ার পর আমি মাহফিলের কন্ডিশন বুঝে কথা বলি এবং কালেকশনের ব্যাপারে কালেকশন করি। আপনাদের দোয়ায় আমি 4,92,000 টাকা নগদ কালেকশন করে রেখে আসছি। সেটা হলো আপনার মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সৈরি প্রবাসী কত কষ্ট করে, মা দেখে না, বাবা দেখে না, স্ত্রী দেখে না, ছেলে মেয়ে দেখে না, প্রবাসে থাকে। আল্লাহ 2000 টাকা দান করলো, কবুল করে নাও। দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও, আমিন। আগে নজরুল ভাই 1000 টাকা নগদ দান করলেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আপনারা লেখেন, এই কথাগুলি লেখেন, এগুলির সাথে এগুলি মিলাবো। 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। টাকা দিয়ে আমার কাছে আসতে দেন, যে যাতে আসতে দেন আমার কাছে পর্যন্ত আসতে দেন। আমি 1000 কোটি টাকা চাইছি আপনাদের কাছে। ওই কৈটলার ভাইয়ের আমার বাবারা, আমার ও বৃদ্ধ বাবারা, আমি বিদেশি মানুষ। ও ভাই আমার বাড়ি কোথা আপনারা জানেন? ঢাকা থেকে আসছি, সাভার থেকে আসছি, এটাই জানেন। আমার বাড়ি ঢাকা, সাভার না। আমার জন্মস্থান হলো নোয়াখালী, লক্ষ্মীপুর, যার জন্য আমার লেখা আছে লক্ষ্মীপুরি। তো এই জন্য আমি এত দূরের মানুষ, নোয়াখালীর জন্মের মানুষ আমি, অথচ বাড়ি করছে এখানে ধামরাইতে 92 সালে। তাই কিন্তু আমার জন্মস্থান হলো নোয়াখালী, লক্ষ্মীপুর। তা আমি আপনাদের কাছে 1000 কোটি টাকা চাইছি, বেশি চাই না। 2000-এর বার্তা আসছে, আমি অবস্থা বুঝতে পেরে 1000 কোটি টাকা চাইছি। বীরজন লোক এখানে আল্লাহ যেন কবুল করে দেন। বীরজনের মাথার উপরে আল্লাহ পাকের আরশের ছায়া আল্লাহ পাক যেন দান করেন। সকলে বলে আমিন। ও ভাই আকে 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 আব্দুল হালিম ভাই বাকি 1000 টাকা। সকলে বলে আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর আমি তো টাকা নিয়ে আসি নাই, আপনার নামটা লেখা। আমি বীরজন এখানে চাই, আপনার নামটা লেখার বাকি অংশ আলোচনা ইনশাআল্লাহ আপনারা যদি থাকেন করব, না থাকলে এই পর্যন্ত মুনাজাত দিয়ে চলে যাব। এটা আপনাদের দোষ, আমার দোষ না। আপনারা বলছেন সকাল পর্যন্ত করেন, আমি বুঝি সকাল পর্যন্ত কেউ থাকবেন না। এখানে সালাও থাকবে, মাইক এলাও যাবে, মাইক এলা যাইব, কারণ যখন দেখবো মানুষ যায় তার উঠতে যাবে না। আমি কানা না, এক হুজুর ওয়াজ করতেছে, চোখ বন্ধ করি, ওয়াজ করতে করতে চোখ খুলে দেখে মাইক এলা চোখ করে বসে আছে। কারে আমার ওয়াজ বুঝি তোমার কাছে ভালো লাগছে, এই জন্য তুমি বসে সব গেছে গা। কয় হুজুর আমি তো শ্রোতা না, আমি তো মাইকের অপারেটর, এই জন্য তুমি বসে আছো, তাই না? আর ওরকম আমি বুঝি, 2-1 নড়াচড়া করলে বুঝি। তাহলে এরে খোঁচাইতেছে আমাদের বড় ওস্তাদের নাম কি? ইবলিস। ইবলিস খোঁচা। এখন হুজুর টাকা চাইলো, কিন্তু ভাই ইবলিস শয়তান কোনোদিন ভালো চায় না, সব সময় আপনার আমার খারাপ চায়। এই জন্যে আপনাদেরকে যাতে শয়তান ওয়াসওয়াসা দিতে না পারে, ধোঁকা না দিতে পারে, সকলে বলি লা হাওলা, সকলে বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শামীম মিদা 2000 টাকা নগদ। আল্লাহ তোমার বান্দা 2000 টাকা করলো দান, আল্লাহ তুমি বাড়ায়া দাও মান আর সম্মান। আল্লাহ আল্লাহ জান্নাতীদের সাথে আল্লাহ তুমি তাদের দিও অবস্থান। আল্লাহ তোমার খাস রহমত নাজিল করো। 2000 টাকা আল্লাহ তোমার বান্দা দান করলেন। আল্লাহ দানকারীকে আল্লাহ তুমি আল্লাহ আরশের নিচে ছায়া দান করো, আমিন 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 আমিন। দানকারীর তুমি হইবা জামিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরশের ব্যবসায়ী আল্লাহ
2000 টাকা দান করলেন। আল্লাহ ব্যবসার ভিতরে খায়ের বরকত দান করো, আল্লাহ হালাল ভাবে ব্যবসা করার জন্য তৌফিক দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হালাল ব্যবসায় সব ব্যবসায়ী আমি রাসূলের সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর কোন ভাই আছি 1000 2000 3000 5000, অনেক হয়তো রাগ করছেন, হুজুর 1000 চাইছেন শরম লাগে, 2000 দেন, অসুবিধা কি? 2000 দেন, অসুবিধা কি? একবার ছেলে চাইছে, মা আমাকে 500 টাকা দাও। কি কইলি? কি হয়েছে? 1000 টাকা দাও। আগের দায়িত্ব ভালো আছে। তাহলে আপনারা কবেন আগের দায়িত্ব ভালো আছে। আমি 1000 টাকা আপনাদের দিকে তাকাইয়া 1000 করে 20 জন লোক চাইছি, অর্থাৎ 20,000 টাকা। 1000 করে আর কোন ভাই আছি, আর কোন ভাই আছি আমরা আল্লাহ পাকে এরকম চাবিয়াদারের নিচে, জান্নাতে চাবিয়াদারের নিচে আমরা থাকতে চাই, থাকতে যেন পারি। আল্লাহ যেন আমাদেরকে আরশের ছায়ার নিচে আমাদেরকে ছায়া দান করে। ও ভাই, আরশের ছায়া ছাড়া আর হাসরের ময়দানে কোনো ছায়া হবে না। ওই ছায়ার নিচে আল্লাহ যেন আপনাদেরকে স্থান দেয়, ওখানে যেন আপনারা দাঁড়াইতে পারেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবো। আর কে আছেন, আর কে আছেন? 1000 কোটি টাকা চাইছে। আরে কৈটলার মানুষের আপনারা যে দানের দিক থেকে এত পিছিয়ে কেন? এতক্ষণ বসে আছেন, আলোচনা শুনতেছেন। আপনাদের এখানে যুবকেরা, যুব সংগঠনের, যুব ফাউন্ডেশন, ইসলামিক যুব ফাউন্ডেশনের থেকে যে মাহফিলটা আপনারা সহযোগিতা করছেন, এটা অবশ্যই 100%। কিন্তু তারপরও আজকে আমি আপনাদের কাছে নতুন, আপনাদের সামনে নতুন আসছি। আপনাদের কাছ থেকে 1000 কোটি টাকা চাইছি, তাতে করে আপনারা অপারগতা স্বীকার করতেছেন। কে আছেন? এখন দিয়েন না, পরে দেন। এই ভাই দিবে মনে হয়। ভাই কি নাম? ও দিব না, আমি মনে করছি খাড়াইতেছে মনে হয়, কইব আরে কেমনে মাথাটা নাড়ায় নিষেধ করলেন। আপনি পরে দেন, বলেন, স্বীকার করেন, আল্লাহ আপনারা দেওয়ার তৌফিক দিবে। দেওয়ার ক্ষমতা দিবে কে? আল্লাহ। আপনি কেমনি না করলেন এইভাবে? আমি মনে করছি বড় আশা নিয়ে যে মনে হয় ভাই দিবে 1000 টাকা, আপনি না করে দিলেন। আর কোন ভাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই ভাইয়ের কাছে চলে যান। রাইজুদ্দিন ভাই 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, দানের উসিলা করে। আল্লাহ কি কর্ম করে তুমি ভালো জানো, আমি জানি না। আল্লাহ কর্মসংস্থান আরো বৃদ্ধি করে দিও, অভাব অনটন দূর করে দিও, মা বাবার কলিজা আল্লাহ ঠান্ডা করে দিও, জান্নাতবাসী করে দিও। মা বাবাকে জাহান্নাম থেকে আল্লাহ তুমি জান্নাতের অধিবাসী বানায়া দিও, আমিন। মা বোনদের কাছে 10 জন লোক চান। মা বোনেরা আছেন আপনাদের প্যান্ডেলে? মা বোনেরা আপনাদের কাছে আমি, আপনারা পর্দার আড়ালে আছেন, আল্লাহর কাছে দোয়া করবো, মা ফাতেমার মতো, মা ঈশা সিদ্দিকার মতো, মা আমিনার মতো আল্লাহ যেন আপনাদেরকে, এবং যে মরিয়মের মতো আপনাদেরকে যেন মান সম্মান ইজ্জতি বানায়, জান্নাতি বানায়। মা আপনারা ওখান থেকে আপনারা 10 জন 1000 টাকা করে 10,000 টাকা আপনাদের কাছ থেকে আমি চাই। মা বোনদের প্যান্ডেলের থেকে আপনারা ছোট্ট একটা বাচ্চা পাঠাইয়া দেন, একটা বাচ্চাকে পাঠাইয়া দেন মা বাবা, মা বোনদের কাছে, ওদের কাছে পাঠাইয়া দেন। মা বোনেরা আপনারা যে যা পারেন, অথবা কোন একটা বাচ্চা দিয়ে খবর পাঠান, এখন টাকা আনি নাই, আমরা 2 দিন পরে দিতেছি, এরকম একটা খবর পাঠাইয়া দেন। এরকম 10 জন, একজনের নেতৃত্বে 10 জন এরকম গঠন করেন, যাতে করে 10,000 টাকা ওখান থেকে আসে। আপনারা দেখাইয়া দেন, পুরুষের চাইতে আমরা পিছাইয়া নাই। যেরকম রাস্তা বলেন নারীর অধিকার পুরুষের সমান দিতে হবে, আজকে নারীরাও আজকে ওই অধিকারটা পালন করেন। পুরুষ যদি 20 জনে 20,000 টাকা দেয়, আমরা মহিলারাও 20 জন 20,000 টাকা দিয়া দেখাইয়া দিব যে আমরাও পারি দান করতে, আমরাও পারি, আমাদেরও মন আছে। ঠিক না বেটি? কয় না ঠিক না বেটি? ঠিক করে যদি মনে করে যে আবার আঙ্গ ধরে, আমি আপনাদেরকে ধরছি। আল্লাহ যদি কোন রকমের জান্নাতের একটা জায়গায়, একটা কোনায় যদি আল্লাহ স্থান করে দেয়, আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই লোকগুলি সেই দিন কথাবার্তা শুনছে, তোমার যে দিনই মজবার জন্য দান করছে, আল্লাহ এই লোকগুলিকে তুমি জান্নাতের এই নৌকায় উঠে আনো। এক মা 500 টাকা পাঠাইছেন, দোয়া চেয়েছেন, মারে তোমার জন্য দোয়া করব, মন ভরে দোয়া করব, আল্লাহ যেন তোমার সমস্ত দুঃখ বেদনা দূর করে সুখ শান্তির পায়চারা করে দেয়। আর কোন মা আছে? আমিনা নাই, ফাতেমা নাই, রহিমা নাই, এরকম ভাবে নামের কেউ নাই। যদি থাকে, আমার সভাপতি সাহেব কি করবেন? আজকের সভাপতি সাহেব শুনি নাই,
আপনার অনুদানটা আমি তো শুনি বড়, আমি একটু শুনতে চাইছিলাম। আমি শুনলে আমি 1000 টাকা আপনি সভাপতি মানায় না, মানায় না, না নিয়ত বড় করেন। আচ্ছা আপনারা বলেন ওনে 1000 টাকা মানায়নি, আমি কি করবো? দেন এরম কি লাগে আমার কি করে পাবলিক, কি করে পাবলিক, কত কত কত? আহা না, ইনশাল্লাহ রাজি হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ রাজি হবে। যেহেতু 2 রাজি হয়েছে আলহামদুলিল্লাহ, মনের থেকে মন ঘুরাইতেছে। আল্লাহ পাক, আল্লাহ রহমত দিয়ে দাও আল্লাহ। সভাপতি আজকের যেন তেন কথা না, একজন বক্তার পাশে সভাপতির আসন নিয়ে বসে থাকে, যত বক্তাই আসুক সভাপতিকে আগে স্বাগত জানায়, সালাম জানায়, ঠিক না ঠিক? আজকের সব আলেমের সালাম আগে সভাপতি নিচ্ছে, ঠিক না ঠিক? কত কত 5000 না আজকের জন্য 5000 না নিয়ত দিলে একটু একটু। আচ্ছা এদের কথাও না, আপনার কথাও না, মাঝখানে করে, মাঝখানে পাবেন 3000 টাকা ডিক্লেয়ার দিয়ে দিন সভাপতি সাহেব। 3000 টাকা, আল্লাহু আকবার। আজকের সভাপতি মানান শরীফ সবার উপরে আছে 3000 টাকা, ঠিক না ঠিক? মিথ্যা কথা বলি নাই, 2000 আসছে কিন্তু 3000 টাকা আসে নাই। সভাপতি সাহেব 3000 টাকা, আল্লাহ কবুল করো। আগামী বছর আমার এই টাকার দরজন সভাপতির পদ না নেয়, এরকম কোনো কিছু যেন না হয়, ঠিক আছে না? আপনি না এরকম আরো লোক দেখছি সভাপতি বানায় বানায় খালি তোমরা আমাদের টাকা নেও না, হ্যাঁ আমার আর সভাপতি দিও না, এরকম না করেন। পোড়া কপাল্লা, পোড়া কপাল্লা, তোমার 5, 10 হাজার 20 হাজার টাকা লাগে, তোমার মতো একটা গন্ডমূর্খ সভাপতি হইবা, আর একজন আলেম, একজন হাফেজ, একজন মুফতি, একজন মুহাদ্দিস তোমাকে আগে সালাম দেয়, ঠিক না ঠিক? এটা তোমার কপাল, ঠিক না ঠিক? সভাপতি সাহেব আমার আগামী বছর খ্রিস্টান দিয়ে না যে 3000 টাকা দেয় করতে গেছি, হুজুর আসলেও 3000 টাকা গালাইছে, তোরা আমার হিম্মত আছে, আল্লাহ হিম্মত বাড়াইয়া দাও আল্লাহ। তুমি সভাপতি সাহেবের ভিতরে রহমত দিয়ে দাও, আগামীতে যাতে সমস্ত যুবকদেরকে নিয়ে উনি যাতে করি আগে বাড়াইয়া, এই মাহফিল কবে করবি, যুবকদেরকে যেন উৎসাহ দিতে পারে। আমার এই দেশের যুবক, আজকের যুবকদের সর্বক্ষেত্রে যুবকদের, আমাদের দেশে সবাই যুবকেরা এখন আগে আছে, ঠিক না ঠিক? যুবকদের কাছে একটা জিনিস সাথে, একটা জিনিস, আমি যদি একটা তল্লাশি নিই, কত কত 500 টাকা, কি না লিটন লুৎপা প্রবাসী, আল্লাহ তোমার বাবা বিদেশ থাকে না, আল্লাহ সন্তানের হাত দিয়ে 500 টাকা বাবা প্রবাস থাকে, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ তার কামাই রুজিতে বরকত দিও, অভাব অনটন দূর করে দিও, আল্লাহ সন্তান বিবি বাচ্চাকে আল্লাহ তুমি হেফাজতে রাখিও, ভালো রাখিও, সুস্থ রাখিও, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম যখন দেখলেন আবু বকর জানাজাতে দাঁড়ায় নামাজ আদায় করতেছেন, আর সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন আমার রাসূলের পিছনে আর নামাজ পড়া আমাদের কিসমতে হবে না, নসিবই হবে না, রাসূলকে বুঝে আমরা হারায়া ফেললাম। এইভাবে সাহাবায়ে কেরাম প্রতি ওয়াক্তে আমার রাসূলের অপেক্ষা করতেছেন। আমার রাসূল কি হুজরা থেকে বের হয়নি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুধবারে আল্লাহর রাসূল বললেন, আয়েশা জি একটু পর্দাটা সরাইয়া দাও, আমি দেখি আমার সাহাবীরা কিভাবে নামাজ আদায় করে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরাতে যখন পর্দাটা সরাইয়া দিলেন, সরানোর পরে সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াইলেন, আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আল্লাহর রাসূল মনে হয় হুজরা থেকে বের হইতেছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে পর্দাটা নামায়া দাও, আমার উম্মতগুলি, আমার সাহাবাগুলি পাগলের মতো হয়ে গেছে। ওরা আয়েশা, আমার সাহাবীরা আমাকে এত ভালোবাসে, তাদের জীবনের চাইতে আমাকে বেশি মহব্বত করে। আল্লাহু আকবার। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রমাগতভাবে শরীর অসুস্থ হয়ে যাচ্ছেন। এইভাবে করে মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে বৃহস্পতিবারে নামাজ পড়ে আসলেন। আর এইভাবে করে তারপরে রবিবার দিন যখন গেল, রাত্রি ভোর রাত্রিতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই কাজ হয়, আবার ওই কাজ হয়, একবার এইদিকে যায়, আবার ওইদিকে যায়। মা আয়েশা সিদ্দিকা পাগল পারা হয়ে গেলেন। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেলেন, আর পাগলের মতো হয়ে গেলেন। বললেন, বাবা তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, বাবা আমি কি নিয়ে বাঁচবো দুনিয়াতে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার কানটাকে আমার রাসূলের মুখের কাছে নিয়ে বললেন, মা ফাতেমা রে, কি দোলারে মা, ও মা আমি চলে যাব, সর্বপ্রথম আমার তোমার সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্না বন্ধ হয়ে গেল, খুশি আসলো। আমার বাবার সাথে প্রথমে আমার বাবার মৃত্যুর পরে আমার মৃত্যু হবে, এই কথাটা মা ফাতেমার মনের ভিতরে জাগলো। এরপরে মা ফাতেমা বাবার খেদমত করতেছেন। এইভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিবার ফজরের নামাজ পড়ায় আবু বকর সিদ্দিক, তার মদিনার উপকণ্ঠ হলো তার বাড়ি। আবু বকর বাড়ি কি কাজে যারা চলে গেলেন, পারিবারিক কাজে চলে গেলেন। এখান দিয়ে আল্লাহর রাসূল চলে যাবেন দুনিয়ার থেকে। হযরতে আজরাইল মালাকুল মউত যখন দরজার সামনে আসলেন, এসে আরবি গ্রাম্য লোকের ভাষায় ডাক দিলেন, ও নবীর আওলাদেরা দরজা খুলে দাও, সরে যাও, আমাকে জায়গা করে দাও। এই কথাটা, আওয়াজটা কেউ শুনে নাই, কেউ জানতে পারে নাই। এরপরে আবার দ্বিতীয়বার আওয়াজ করলেন। তৃতীয়বারে যখন বিকট ভাবে আওয়াজ করলেন, আওয়াজ করার পরে আমার রাসূল বললেন, ও মা ফাতেমা দরজাটা খুলে দাও। মা ফাতেমা গিয়া বললেন, আল্লাহর রাসূল এখন দেখা করার সম্ভব হবে না। বলল, না না, আমি মালাকুল মউত। ওখান থেকে দরজার বাইরে থেকে আওয়াজ দিল, আমার রাসূল বলে, ফাতেমা রে দরজাটা খুলে দাও, মালাকুল মউত আসছে, আমার সাথে কথাবার্তা বলবে। আল্লাহু আকবার। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জানটা আমি কবজ করব। আল্লাহর রাসূল বলেন, আমি অনুমতি দিব, আমি যাওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমার যে বার্তাবাহক, ওই বার্তাবাহকের মাধ্যমে আমার আল্লাহর সাথে কিছু কথাবার্তা আছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিমধ্যে জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়ে গেলাম। ওগো রাসূল, আপনি কেন কি জন্য আমাকে স্মরণ করলেন? আল্লাহ রাসূল বলল, জিবরাইল রে, আমি যখনই আমার বয়স 40 বছর হয়ে গেল, যখনই কোরআনের বাণী নিয়ে তুমি আসলা, হেরা গুহার ভিতরে তুমি আসলা, হেরা গুহা থেকে এই পর্যন্ত, ওরে জিবরাইল, আমার ভালো সময় মন্দ সময় সব সময় তোমাকে পাইলাম। জিবরাইল রে, এখন আমার শেষ সময়, আমি তোমাকে পাই না। আমার কিছু কথাবার্তা আমার মালিকের সাথে রয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কথাবার্তা আপনার? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো দুনিয়া থেকে চলে যাব, ওরে এতিম উম্মত,
শুনো, আমার উম্মতগুলি এতিম হয়ে যাবে। আমার উম্মতগুলির গুনাহ আল্লাহ পাক মাফ করছে কিনা, এবং এই খবরটা আমার এতিম উম্মতগুলি মৃত্যুর আগে তাদের গুনাহ মাফ হবে কিনা, এই জিনিসটা আমি জানতে চাই আমার আল্লাহর কাছে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, আপনার উম্মত যদি মৃত্যুর 1 বছর আগে যদি গুনাহ মাফ চায়, আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। আমার রাসূল বলে, না না, এই কথাটা আমি মানতে পারলাম না। আমার উম্মত কোনো গলা জানে না, আমার উম্মত কোনো গায়েব জানে না। কিভাবে জানবে, কিভাবে বুঝবে 1 বছর পরে আমার উম্মত মারা যাবে, কিভাবে সেই তওবা করবে? এই কথাটা আমি মানতে পারলাম না। আমার আল্লাহর কাছ থেকে আরো বার্তা নিয়ে আসো। আবার আল্লাহর কাছে বলল, আল্লাহ, আপনার নবী, আপনার রাসূল, আপনার বন্ধু সন্তুষ্ট না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে বলো, আমার বান্দা, আমার হাবিবের উম্মত যদি মৃত্যুর 1 সপ্তাহ আগে যদি তওবা করে, আমি আল্লাহ পাক তার গুনাহ মাফ করে তাকে বিনা হিসাবে জান্নাত দেব। আল্লাহর রাসূল বলেন, তাও মানতে পারলাম না। 1 সপ্তাহ আগে জানতে পারবে না, 1 সপ্তাহ পরে যে আমার উম্মত মারা যাবে। আল্লাহ পাকের কাছে আবার গেলেন। আল্লাহর কাছে যাওয়ার পরেই আল্লাহ বললেন, যা আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধুর উম্মত আর আমার হলো বান্দা। আমি আল্লাহ পাক কোরআনে ঘোষণা করলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। তারপরে আমি বলতেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার বন্ধুরে জানায়া দাও, কুল ইয়া, বন্ধু আপনি জানায়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে যদি মাফ চাই, আমার বান্দা, আমি সৃষ্টি করছি, আমার বান্দার জন্য মহব্বত আমি আল্লাহর বেশি। আমার বন্ধুরে জানায়া দাও, আমার বন্ধু যেন চিন্তা না করে, আমি আল্লাহ আমার বান্দাগুলির মাফ করে দিব। কিভাবে মাফ করবেন ও বাবা? আমরা তো গুনাহ করি, গুনাহ করার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ করার পরে যদি 5 ওয়াক্ত নামাজ কেউ আদায় করে, 5 বার যদি কেউ ওযু করে, ওযুর কারণে সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়, আর নামাজের মাধ্যমে তওবা হয়ে যায়, আমার মালিকের নামে এবং রাসূলের নামে সাক্ষ্য দেওয়া হয়ে যায়। এই সাক্ষ্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও রাসূল আপনি বলে দেন আপনার উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা যদি উহুদ পাহাড় পরিমাণ যদি গুনাহ করে থাকে, আর আমি আল্লাহর কাছে যদি প্রার্থনা করে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউসে দিয়া দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিবার গভীর ভোর রাত্রি যখন মৃত্যু হয়ে গেল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনার উপকণ্ঠে তার বাড়ি, ওখানে চলে গেলেন। ওখানে যাওয়ার পরে খবর জানে নাই, এখান দিয়ে হযরতে আনিসা রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন মালাকুল মউত আসলেন, বললেন, রাসূল গো, আপনার কথাবার্তা কি শেষ হয়েছে? বলল, হ্যাঁ শেষ হয়েছে। বলল, মালাকুল মউত আমার জানটা কেমনে কবজ করবা? আমি একটু জানতে চাই, শুনতে চাই। আল্লাহর রাসূলের বুকের উপরে বাম হাত দিল হযরতে আজরাইল। মালাকুল মউত বাম হাত দেওয়ার পরে আল্লাহর রাসূল বলল, ও আজরাইল, তোমার হাতটা সরাও, হাতটা সরাও, আমার দমটা বের হয়ে যাচ্ছে। এত জোরে হাত চাপ দিছো কেন? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জালালিয়াতের কসম খেয়ে বললাম, দুনিয়ার যত মানুষের জান কবজ করলাম,
ও সব মানুষের চাইতে আপনার বুকের উপরে হাতটা আমি আস্তে করে দিলাম, এতে আপনি কষ্ট পান। আল্লাহর রাসূল বলেন, মালাকুল মউত রে, আমি তোমার কাছে একটা কথা বলি, তুমি কি এইভাবে আমার উম্মতের জান কবজ করে থাকো? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এইভাবে জান কবজ করি না। যদি কোনো মুমিন বান্দা হয়ে থাকে, কোনো মুমিন বান্দি হয়ে থাকে, আমি আল্লাহ পাকের হুকুমে তার নাকের কাছে জান্নাত থেকে মিশকো আম্বরের গ্রানটা ফুলগুলি এনে তার নাকের কাছে ধরি। নাকে নিঃশ্বাস নিতে নিতে যেরকম ছোট্ট বাচ্চা দুধ পান করতে করতে মায়ের বুকে, মায়ের কোলের ভিতরে ঘুমায়া যায়, নেককার লোকটা এইভাবে করে ওই জান্নাতি ফুলের গ্রানে সেই ওইভাবে ঘুমিয়ে পড়ে, তার জানটা কবজ হয়ে যায়। আর যে ব্যক্তি মক্কার হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মক্কারের জানটা এইভাবে করিনি, একটা বরকি জীবিত অবস্থায় চামড়াটা উঠাইলেন, যেমন কষ্ট লাগবে ওইভাবে কষ্ট দিয়ে আমি তার জানটা কবজ করি। বাম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে আমি সমস্ত শক্তি দিয়ে পালাইতে থাকি, পালাইতে পালাইতে তার নাভির উপরে যখন পাড়া দিই, পাড়া দেওয়ার সাথে সাথে তার রুহটা 360টি মাকাম আছে, 360টি মাকামের ভিতরে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে। যখন দৌড়াদৌড়ি ছুটাছুটি করে, ওই মুহূর্তে রাগান্বিত হয়ে আমার বাম হাতটা তার মুখের ভিতরে দিয়ে ওইভাবে তার জানটা খপ করে ওইখান থেকে আমি জানটা ধরে জানটা কবজ করি। তখন দেখবেন কিছু লোক মৃত্যুর পরে চোখ উল্টাইয়া আছে, কোন লোক জিহ্বা বাইর করে থাকে, কেউ হা করে থাকে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে বেজ্জতির সহিত জান কবজ করে নেয়, এইভাবে করে জান কবজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মৃত্যু হয়ে গেল, আল্লাহর রাসূলের বুকের উপরে যখন মালাকুল মউত হাতটা দিলেন, আমার রাসূল জান্নাতি গান শুনতে শুনতে আমার রাসূল জান্নাতে চলে গেলেন। আবু বকর ছিলেন না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাছে ছিলেন, হযরত হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, সাহাবায়ে কেরাম কাছে ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাছে ছিলেন। পাগলের মতো হয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারি হাতে নিয়ে ছুটছে আর বলতেছে, খবরদার খবরদার, কেউ বলবে না আমার মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার। হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার মদিনার ভিতরে যারা হলো, মদিনার উপকণ্ঠ থেকে কে যেন আওয়াজ দিয়ে বলছে, আবু বকর, ও আবু বকর, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চলে গেছে। আবু বকর রে, বাড়িতে কি করতেছ? আবু বকর পাগলের মতো দৌড়াইতেছে, ছুটতেছে, ছুটে এসে দেখলো যে আশপাশের মনে হয় তরুলতা খেজুর গাছগুলি থেকে আওয়াজ আসতেছে, নাই 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 রে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এই দুনিয়াতে নাই। হযরত আলিসা রাদিয়াল্লাহু তাআলা যখন কানে শুনলেন আমার রাসূল নাই, রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, হঠাৎ করে স্ট্রোক করে ওখানে ইন্তেকাল করেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো হয়ে গেলেন, আর হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের ওইভাবে দেখে রাসূলের জানাজা আদায় করে, জানাজা শেষ করে ওই হাবশী বিলাল ছুটতেছে, বলল হাবশার দিকে ছুটতেছে আর বলতেছে, আর মদিনা থাকবো না, মদিনা কার জন্য থাকবো, কারে দেখবো মদিনায়। আবু বকর ওই মুহূর্তে চলে আসলো, দেখলো ওমর তরবারি নিয়ে ছোটাছুটি করতেছে। আবু বকর সিদ্দিক বললেন, ওমর পাগলামি করো না, এইভাবে পাগলামি করার দরকার নাই, কারণ আল্লাহর রাসূল তো মানুষ, তিনি তো ইন্তেকাল করবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমার রাসূল মানুষ ছাড়া অন্য কেউ না, আমার রাসূল মৃত্যুর স্বাদ গ্রহণ করে আমার আল্লাহর বাড়িতে চলে গেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 32 ঘন্টা পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কবরস্থ করা হয়েছে, সাহাবায়ে কেরাম এসে প্রথম তার যখন 10 জন জান্নাতি সাহাবী ছিলেন, তারা এসে জানাজা আদায় করলেন। জানাজার ইমামতি করার মতো উচ্চ মর্যাদার কেউ নাই। যার জানাজা আদায় করে গোত্র বাই গোত্র জানাজা আদায় করে চলে গেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আলী, আবু বকর, ওমর নিয়ে তারা কবরস্থ করলেন। আমার রাসূল চলে গেলেন দুনিয়া থেকে। ও বাবা, ও ভাই, যে রাসূলকে দুনিয়াতে না পাঠাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইতেন না, জমিনও বানাইতেন না, লোহ কলম বানাইতেন না, চন্দ্র সূর্য বানাইতেন না। ওই রাসূল চলে গেছে, আপনারা আমার কি যাইতে হবে কি হবে না? যাইতে হবে কি হবে না? যাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন আর ইনসানকে পাঠাইছেন ইবাদতের জন্য। ইবাদতের ভিতরে হলো ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা রাখবো, হজের উপযুক্ত হলে হজ করব, যাকাতের উপযুক্ত হলে যাকাত দিব। এরপরে হলো আমার গ্রামবাসীর সাথে সৎ ব্যবহার করব, সত্য কথা বলবো এবং সৎ কাজে আদেশ দিব, অসৎ কাজে বাধা প্রদান করব। এইভাবে করে ভালো কাজগুলি করব, মন্দ কাজগুলি করব না। কেউ যদি জোর করে করে, কারণ কিছুদিন আগে আমাদের দেশে মন্দ কাজ করার পর বাহা হয়েছে, ঠিক না বেটি? বাহা হয়েছে, কারণ বাহা না দিয়া উপায় ছিল না। এইভাবে করে বাহা দিছে। ওই অবস্থায় আমার মনে হয় ঈমান নিয়ে কবরে যাওয়া হয়েছে কিনা আল্লাহ জানে, ঠিক না বেটি? আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি উৎকৃষ্ট জাতি হিসাবে উম্মতে মুহাম্মাদীকে আমি পাঠাইলাম দুনিয়াতে, সব জাতির ভিতরে সেরা জাতি। আর এদের কাজ হলো এরা ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজে মন্দ কাজে নিষেধ করবে। এই জন্য এদেরকে পাঠাইছি। এরা এই দুনিয়াতে থাকা যারা খারাপ করছে তাদেরকে সাধুবাদ জানাইছে, যারা ভালো করছে তাদেরকে সাধুবাদ দিতে পারে নাই। আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যুর সামান, মৃত্যুর সরঞ্জাম, মৃত্যুর হাতিয়ার, মৃত্যুর অর্থ করি জোগাড় করে নেওয়ার জন্য তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কথা বললাম। আমি আগে বলছি আমার এলেম কালাম এরকম নাই। আমি আপনাদের সামনে যে ঘন্টার পর ঘন্টা কথা বলবো, মালিক যদি বলা মোনাজাতের আগে দিবেন। আচ্ছা, কি দিতে চাইছিলেন?